ট্রান্সপোর্টে এনার্জির প্রয়োজন হয় না। ডিরেকশন অফ মুভমেন্ট চলাচল এটা কিভাবে চলে? মুভ সাবস্টেন্স এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এটা হচ্ছে কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে যাবে যেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর যেটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট সেটা কি করবে? মুভ সাবস্টেন্স অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হাই টু লো মানে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যাবে। তাহলে আমরা কি বললাম যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আমাদের এনার্জির দরকার আছে, প্যাসিভ ট্রান্সপোর্টে এনার্জির দরকার নেই। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হবে? সবসময় কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে যাবে। আর প্যাসিভ ট্রান্সপোর্টে কি হবে? বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যাবে। ঠিক আছে? তারপরে যেটা পড়বো প্রোটিন ইনভলভমেন্ট। ইউজুয়ালি ইউজেস ক্যারিয়ার প্রোটিন অর পাম্প। এটা কি করে? আ ক্যারিয়ার প্রোটিন ব্যবহার করে। আর এটা কি মে ইউজ নো প্রোটিন অর ইউজ ক্যারিয়ার প্রোটিন। এটা কোন ধরনের প্রোটিন ব্যবহার করে না। পারপাস এটা কোন কাজে ব্যবহার করা হয়? হেল্পস সেল অ্যাকুমুলেট অর রিমুভ সাবস্টেন্স কোষে পদার্থ জমা করতে এবং অপসারণ করতে আমাদের সাহায্য করবে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর প্যাসিভ ট্রান্সপোর্ট কি করবে? অ্যালাউস ন্যাচারাল মুভমেন্ট টুয়ার্ড ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থার দিকে স্বাভাবিকে চলাচলে সহায়তা করবে হচ্ছে আমাদের প্যাসিভ ট্রান্সপোর্ট। এবার হচ্ছে এক্সাম্পল অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্টের উদাহরণ আমরা উপরে দেখে আসলাম। এক্সাম্পল তাহলে কি সোডিয়াম পটাশিয়াম পাম্প রুট অ্যাবজর্পশন অফ মিনারেল খনিজ পদার্থ শোষণ করে। আর হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টের উদাহরণ কি ডিফিউশন অসমোসিস ফ্যাসিলিটেড ডিফিউশন। ব্যাস। ঠিক আছে? তো এতটুকু হচ্ছে আমাদের ডিফারেন্স এতটুকু লিখলে আমরা ৫ মার্ক পেয়ে যাব। তো এতটুকু সবাই ক্লিয়ার?